সো নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। ছবিটা ভালো উঠছে তো? তো আজকে রয়েছি ক্যাবিনেট সেন্টারের নিচে মাঠেতে। আমার দোকান হচ্ছে ওইটা ক্যাবিনেট সেন্টার, আর আমি রয়েছি মাঠের মধ্যে, কারণ এখানেই সারিবদ্ধভাবে বক্স রাখা আছে। প্রথমে দেখিয়ে দিই, একদম র ক্যাবিনেট থেকে আমি ভিডিও দেখাই। আর অন্যান্য ক্যাবিনেট সেন্টার দেখবেন কখনোই তাদের যে ক্যাবিনেট কোথায় তৈরি হচ্ছে, কীভাবে হচ্ছে, ভেতরে কী আছে, কোনো জিনিসটা দেখায় না, ঠিক আছে? বাইরে রেডি করে তবে দেখায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার ওপরে রয়েছে 10 ইঞ্চি আরসিএ মিড, এরই পেছনে 15 ইঞ্চি রয়েছে, আর এইগুলো সবই 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি আর এইগুলো 12 ইঞ্চি। 12 ইঞ্চির মডেলের মধ্যে অনেকগুলো মডেল আনা হয়েছে। তো যার মধ্যে ডাইনামিক মিড আপনারা দেখেছিলেন এর আগে, 12 ইঞ্চি 2 এর ডাইনামিক মিড আমি করেছিলাম। তো ডাইনামিকও হবে। এখন আরসিএফের প্রচুর অর্ডার আছে, এগুলো সবই থাকবে পপের উপরে। যদি আপনাদের দেখাই যে এখানে পপ বেস তৈরি হচ্ছে, এই পপের উপরে আসলে এদিকে দেখিয়ে দিই। এখানে দেখুন কত ক্যাবিনেট আছে, আর এইগুলো 12 ইঞ্চির আরসিএফ বেস। তো আরসিএফ বেসের উপরেও আপনারা আরসিএফ মিড দিতে পারেন এবং পপ বেসের উপরেও দিতে পারেন। এরপরে ঢাকা আছে, আর যাচ্ছি না, পিছাও। তো ছোট্ট এই ক্যাবিনেট সেন্টার আস্তে আস্তে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে বড় হয়েছে। তো আপনারা অর্ডার দিন। আর একটা কথা বলি, যারা বক্স তৈরি করতে চাইছেন, আমাদের অর্ডার অনুযায়ী বক্স তৈরি করা হয়। আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি যে বক্সের কোয়ালিটি এবং কী কী বক্স তৈরি হচ্ছে তার বৃত্তান্ত। তো দেখুন এখানে রয়েছে, দেখো করছি ভিডিওটা, দেখুন এখানে রয়েছে 12 ইঞ্চির আরসিএ মিড, এই যে 2 পিস একদম নেট দেওয়া হয়েছে। এখন এই নেটের মধ্যে আবার 3টে কোয়ালিটি আছে। যদি আপনাদের দেখাই, এইখানে ক্যামেরাম্যান এসে আমার সাথে, এখানে দেখুন নেট অনেক রাখা আছে আমার। আচ্ছা, এটা হচ্ছে 20 পয়সার ছক, ভালো করে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20 পয়সার ছক। আবার রয়েছে গোল নেট, দেখুন এটা হচ্ছে গোল, দেখুন এটা পুরো গোল গোল। তো এগুলো কেন খোলা জায়গায় রেখেছি, কারণ মোর্চে লাগলে কালারটা ভালো ধরে। নতুন যদি চকচক করে নেট লাগাই তাহলে কি হয়, এটা কালারটা স্লিপ করে যায়। মোর্চে লেগে গেলে, লোহার নেট তো, মোর্চে লেগে গেলে কালারটা ভালো ধরে। তো যাই হোক, এখানে কিছু আরসিএফ রাখা আছে, এগুলোও রেডি হবে। আর এইখানে পাচ্ছেন এগুলো হচ্ছে 4D আরসিএফ 4D বক্স। তো এইগুলো একটু আপডেট করা হবে। আর এইখানে পাচ্ছেন রাখা আছে 2 এর পপ, সরি এগুলো হচ্ছে 18 ইঞ্চি 2 এর পপ ভেতরে। আর ওইখানে তিরপলটা আস্তে করে চাকাও, তো বন্ধুদেরকে দেখিয়ে দিই। যেটা বলছিলাম যে আরসিএফ মিটগুলো পপের উপরে রাখা হয়। হ্যাঁ, রাহুল ভাই আমার ক্যামেরা ধরে, চাগাও। হ্যাঁ, ও একা পারবে না, এখানে অসংখ্য মাল আছে, তবে সবই অর্ডারই। এইগুলো অর্ডারই বেরিয়ে যাবে 12 পিস। তো 12 পিসের হয়েছে 1 2 3 4 পিস। যে দাদার অর্ডার ধরেছি তিনি তো খুবই রেগে যাচ্ছেন। দাদাভাইকে বলবো, যদি ভিডিওটা দেখে থাকেন একটু আপনি ধৈর্য ধরেন, কারণ আমাদের মিস্ত্রিরা একদম অল্প মিস্ত্রি, 5-6 জন কাজ করছে, আর টাইম একটু লাগছে, কারণ আমাদের মেশিন নেই কাটিংয়ের জন্য। বড় বড় যে মেশিনে তৈরি হয় সেটা নেই, সবই হাতে কাটা চালিয়ে করতে হচ্ছে। একটু টাইম দিন দাদা, করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রফেশনাল ডবল 15। অনেকেই বলেছেন জালি দিয়ে এটার ভিডিও দিতে, অবশ্যই জালি ফিটিং করে আমি স্পিকার পরিয়ে আপনাদেরকে ভিডিও দেব। আর এরই ভেতরে, রাহুল দিকটা একটু চাগাও তো। হ্যাঁ, দেখুন এরই ভেতরে দেখানো আপনাদেরকে খুব সমস্যা আছে। ক্যাবিনেটগুলো ভেতরে রয়েছে পপ, ঠিক আছে, ছেড়ে দাও, আর দেখাচ্ছি না। তো এরই ভেতরে রয়েছে পপ, আর পপ দিয়ে এবং সাথে আরসিএফ দিয়ে কিন্তু একটা ধামাকাদার একটা সেটআপ কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো এইগুলো রয়েছে 10 ইঞ্চির মধ্যে, ওই সাইডে দেখলেন 12 ইঞ্চির মধ্যে। তো সব রকমের বক্সের ক্যাবিনেট আমার কাছে পাবেন। আর এইখানে রেডি হয়েছে দুটো 15। দেখুন এটা হচ্ছে 15 ইঞ্চি 2 এর পপ বেস, নিচে 1 পিস ওপরে 1 পিস, একদম সেই লেভেলের বাজবে, কিন্তু মারাত্মক প্রেশার হবে এই সাইডে ওই সাইডে। এমনকি দেখুন ভেতর সাইডেও দেখতে পাচ্ছেন পুরো বাটাম দিয়ে 2 পিস, এদিকে দেখুন 2 পিস, চারিদিকে পুরো বাটাম দিয়ে পুরো সাঁটিয়ে দিয়েছি। কারণ এই ক্যাবিনেটগুলোই ঢুকবে নট অনলি 1000 ওয়াট, নট অনলি 600 ওয়াট, নট অনলি 800 ওয়াট। হ্যাঁ দেখুন এই কাঠের গুঁড়োকও ভিতরে অনেক, নট অনলি 800 ওয়াট, এর ভেতরে ঢুকবে কিন্তু 1500 ওয়াট, 1200 ওয়াট, একদম হেভি ওয়াটের স্পিকার ঢুকবে। সেই জন্য এগুলো হচ্ছে পপ বেস, আর এর রেজাল্ট কিন্তু মারাত্মক। এ নাও তোমরা কাজ করো, বুঝলে, ঠিক আছে। তো চলুন আমি এবারে তিরপলের নিচে দিয়ে, রাহুল পালিয়েছে, চলে যাব এবারে আমাদের মেন দোকানে। আর মাঝে মাঝেই ভিডিওর কন্টেন্ট তো চাই, মাঝে মাঝেই টুকটাক আপডেট নিয়ে আমার দোকানের ভিডিও শেয়ার করি আপনাদেরকে, কারণ রোজ রোজ তো, হ্যাঁ ভুলু ভাই, এই যে ভুলু
আয় ছুটেছে লোকের সাথে, আয় 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 হুলু, আয় আয়। এটা হচ্ছে আমাদের চুটকি, দেখেছেন? আরে শের, এ বাবা গায়ে কোথায় কাদা মাগলি রে। আর এটা ভুলু, ভুলু আর চুটকি ওরাও আছে আমাদের সাথে। তো এখন আমি দেখ এইখানটা দোকানের ফ্রন্টে এখানে 18 ইঞ্চি পপ রয়েছে, এ একটা দুর্দান্ত বেস রয়েছে। দেখো এই মিড, এটা হচ্ছে ডবল 12, যেটা ডবল 12 নিচে দেখেছিলাম। দেখুন কালার ফিনিশিং পর কেমন লাগছে, অরেঞ্জের উপরে একদম ফুল বডি পেন্টিং করা হয়েছে। আর আমাদের ছোটুদা ভীষণ সুন্দর রং করে, উনি হাতে করেই কাপড় ছোঁড়া দিয়েই এত সুন্দর রং করেছে। দেখুন মেশিনের রঙকেও হার মানিয়ে দেয়, দেখতেছেন কত সুন্দর কোয়ালিটি, দুর্দান্ত কোয়ালিটি রং করেছে। আর এইগুলো পেন্ট বডি দেখতেছেন, এখানে 8 ইঞ্চি ছোড়াছড়ি দেখতে পাচ্ছেন অলরেডি। হ্যাঁ এগুলো হচ্ছে পেন্ট বডি, দেখুন দেখেছেন এগুলো হচ্ছে পেন্ট বডি। তো পেন্ট বডির উপরে দেখতে পাচ্ছেন। সো এইগুলো পেন বডির উপরে করা হয়েছে, পেছনে 8 ইঞ্চি আরসিএফ রয়েছে। আর এইগুলো 8 ইঞ্চি ডবল মিড, ঠিক আছে। আবার এসে গেছে ভুলু, এই দেখুন ভিডিও বানাতে বানাতে আবার চলে এসছে দুইজনে, একদম শের কাবাচ্ছে, মানে যায় শের কাবাচ্ছে, এই দেখেন পুরো শের হয়ে যায়। তো ঠিক আছে, এইগুলো যেটা বলছিলাম যে বিয়ে বাড়িতে বা ছোটো ছোটো হরিবাসরে ছোটোখাটো আপনারা এই 8 ইঞ্চি ডবল মিডগুলো ইউজ করতে পারেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে। পাপাইদা রং করছে, আরে পাপাই কে পট্টি করছো নাকি? বাহ দুর্দান্ত, খুব ভালো করে পট্টি করো। হ্যাঁ ওই পেরেকগুলো যেমন বোঝায় না যায়, ঠিক আছে। আর এই জয়েনিংগুলো খুব সুন্দর করে পট্টি দিয়ে সিল করে দেবে। শুধু ওগুলো নয়, এই বর্ডারগুলো, ঠিক আছে। আচ্ছা এটা একটু এখানে একটু কম পড়েছে, দেখো এখানে একটু ভালো করে দাও। এগুলো শুকনো হয়ে গেলে একদিন রোদে রাখবে, পরের দিন সিরিজ পেপারে করে ঘষে দেবে। হ্যাঁ আর বন্ধুদের একটা কথা বলি, আমরা 10 ইঞ্চি বলে কিন্তু যত্ন করে করি, কি বলো? ঠিক আছে। আর এইখানে রয়েছে 8 ইঞ্চি আপনাদের সব থেকে পছন্দের এবং টিএমএস সাউন্ডের সব থেকে ট্রেন্ডিং বক্স হচ্ছে 8 ইঞ্চি 2 এর পপ, দেখেছেন? খালি বক্সটা দেখুন। আর দুর্ভাগ্যের বিষয়, আমি বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু তিরপলে ঢাকা দিয়ে রেখে, আর কারণ হচ্ছে তিরপলে না চাপা দিলে এত ধুলো রয়েছে, সেই ধুলোতে আমাদের গোটা চারিদিক ভর্তি হয়ে যাবে। আর ছোটো টিএমএস বেজায় খুশি, বেজায় কুকুরের সাথে দুষ্টুমি করে। এই ছোটো টিএমএসটা আস্তে আস্তে বড়ো টিএমএস হয়ে গেছে, এই ছোটো টিএমএসটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। ছোটো টিএমএস তুমি এবার বাকি ভিডিওটা করো। হ্যাঁ বলো। এই ওটা পরে বলবে, ওটা পরে ভিডিওতে দেবো, এখন ওটা বলতে হবে না। এখন কি ক্যাবিনেট নিয়ে একটা কিছু বলো তুমি, যে ক্যাবিনেট রং হচ্ছে তোমাদের এখানে। হ্যাঁ আবার সেই ফেলার কথাটা বলছি, ওটা পরে হবে। এটা কি দেখছো বলো, ক্যাবিনেটটা কেমন? চোখটা কোন দিকে, চোখটা ট্যারা কেন তোমার? চোখটা ভালো করে দৃষ্টিটা রাখবে ক্যামেরার দিকে, মজা করছে আমার সাথে। ঠিক আছে বন্ধুদেরকে বলো তোমাদের ক্যাবিনেট সেন্টারে কিরকম ক্যাবিনেট তৈরি হয়। এমন ক্যাবিনেট পাবে পুরো কাছালা ভাঙবে। আবার সেই কাছারের কথাটা বলছে, শুধুই সেটা মাথায় ঢুকে গেছে। ঠিক আছে ঠিক আছে, পরে ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আমরা একটা ক্যাবিনেটকে কাছাড়ে ছিলাম এবং সেটা ভেঙেছিল না ভাঙেনি? ভাঙেনি তো অবশ্যই। তাহলে বন্ধুরা আমাদের দোকান আসবে, অর্ডার দেবে, টিএমএস সাউন্ডের কাছ থেকে ক্যাবিনেট নেবে, কেমন রেজাল্ট হবে? ঘর বাড়ি লয়ে ভাঙবে, মাটির ঘর ভাঙবে, পাকার ঘর ভাঙবে। বাবা